আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসার বদলে মারধর, অবহেলার অভিযোগ। বরিশালে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান। উজিরপুরে উৎসব মুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন। প্রস্তাবিত বাজেটে সিগারেটের দাম বাড়ল। পিরোজপুরে ছাগল চুরি করে পালানোর সময় ৪ যুবক আটক। রাজাপুরে পাল্টাপাল্টি হামলায় পাল্টাপাল্টি মামলা। ঢাকা বরিশাল মহাসড়কে বুলডোজার সহ ম্যাজিস্ট্রেট অবরোধ। বাকিতে সিগারেট না দেওয়ায় মারধরে দোকানের মৃত্যু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের ইসলামী ব্যাংক হাসপাতালে এক রোগীর পুত্রকে ডাক্তারের মারধর ও রোগীকে সেবা প্রদান না করে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। মারধরকারী ডাক্তার বাবুল কুমার সাহা হাসপাতালের অর্থোপেডিক সার্জন। বরিশালের শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে অনূর্ধ্ব-19 নারী ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। বড় এই আসরকে সামনে রেখে চলছে প্রস্তুতির কাজ। উক্ত টুর্নামেন্টকে সামনে রেখে স্টেডিয়ামের উইকেট থেকে শুরু করে মাঠ, প্যাভিলিয়ন ও গ্যালারির কাজ চলছে নিরবিচ্ছিন্নভাবে। উজিরপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন। বুধবার ৫ জুন ২০২৪ অনুষ্ঠিত চতুর্থ ধাপের এই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল কাপ পিরিচ প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয় পান বলে জানান নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটে বিড়ি ও সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটের এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে সম্পূরক শুল্কের হার ৬৫% পরিবর্তে ৬৬% নির্ধারণ করার প্রস্তাব করা হয়। পিরোজপুরের নেসারাবাদে ছাগল চুরি করে পালানোর সময় ৪ জন যুবককে হাতে নাতে ধরে চড় থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বুধবার বিকেলে উপজেলার লক্ষণকাঠি এলাকায় এ ঘটনা ঘটেছে। ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালীতে ২ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়কে প্লাস্টিকের ফলের ঝুড়ি জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জেরে ক্রেতার পিটুনিতে আহত চা দোকানি ফারুক ভূঁইয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ফারুক ভূঁইয়া একই উপজেলার চরকগাছিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। বরিশাল ডট নিউজ।